যেটা তোমার কাছে অবহেলার সেটা অন্যের কাছে খুব দরকারি। ভাত হোক বা প্রেম, মানুষ দুটোর জন্যই ভিখারি। যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। এটা দুনিয়ার নিয়ম। ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে বদলানো যায়, কিন্তু শিক্ষার মধ্যে ভুল থাকলে নিজেকে বদলানো কঠিন। পরিবারের সমস্যা নিজেরাই সমাধান করুন। তৃতীয় পক্ষে ঘিয়ে শুধু আগুনেই জ্বলবে। কন্যা সন্তানকে সুন্দরভাবে মানুষ করুন। ছেলে নেই বলে দুঃখ করবেন না। দেখবেন এই মেয়ে আপনার জীবনে একদিন ছেলের থেকেও দামি হয়ে উঠবে। কিছু মানুষ ভাগ্যে থাকে না ঠিকই, কিন্তু মনের মাঝে থেকে যায় আজীবন। চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা, বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না। মানুষের বদলে যাওয়াটাই সবার চোখে পড়ে। বদলে যাওয়ার কারণটা কেউ জানতেও চায় না। সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে সব থেকে বেশি সাহসী। সবার আগে যে ক্ষমা করতে পারে সে সব থেকে বেশি শক্তিশালী। আর সবার আগে যে ভুলে যেতে পারে সে সব থেকে বেশি সুখী। যার সাথে কথা বললে মন ভালো হয়ে যায়, আমাদের মন খারাপটা তাকে ঘিরেই হয়। পৃথিবীতে সবচেয়ে বড় সুখ কি জানেন? মা বাবার আদর। সবচেয়ে বড় কষ্ট কি জানেন? মা বাবার চোখের জল। সবচেয়ে অমূল্য রত্ন কি জানো? মা বাবার ভালোবাসা। মা বাবাকে কষ্ট দিয়ে পৃথিবীতে কেউ কোনো দিন সুখী হতে পারে না। যারা ময়লা পরিষ্কার করে তাদের ময়লাওয়ালা নয়, পরিষ্কারওয়ালা বলা উচিত। ময়লা তো আমরা করি, তাই আমরাই ময়লাওয়ালা। পুরুষ তুমি থামিয়ে দাও নারীর প্রতি তোমার অসৎ লোভের থাবা। ভেবে দেখো তুমিও একদিন হতে পারো একটি মেয়ের বাবা। সম্পর্কগুলো এখন এমন হয়, খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায়, আর বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায়। 10 জনকে মন দেওয়া যার স্বভাব, সে কি করে বুঝবে একজনের অভাব? যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব, বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব। রূপে মানুষ বড় নয়, বড় হয় গুণে। অসুন্দর কোকিলের গান সকলেই শোনে। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে। কারণ যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ, তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। জ্ঞানীর পরিচয় কর্মে, আর বোকার পরিচয় তর্কে। রাগী মানুষ কোনো কিছুতেই জিততে পারে না। ধৈর্যশীলরা সর্বদাই জিতে যায়, সেটা দুনিয়া এবং আখেরাত দুই জায়গাতেই। হঠাৎ করে রাগের মাথায় কোনো কথা বা কাজ করে বসবেন না। সময় নিন। প্রয়োজন হলে সেই মানুষটার সঙ্গে কিছুক্ষণ কথা বলা বন্ধ করুন, অথবা রাগের কারণটি থেকে নিজের মনকে অন্যদিকে সরিয়ে নিন। আপনি যখন শান্ত হয়ে যাবেন, আপনার রাগের কারণগুলো তার সামনে তুলে ধরুন। ততক্ষণ অপরজনের মাথাটাও ঠান্ডা হয়ে যাবে এবং সে ভালোভাবে আপনার কথা বুঝতে পারবে। যারা অন্যের চোখে জল ঝরাও, তারা ভুলে যেও না নিজেরও দুটো চোখ আছে। যদি তুমি সব মেনে নাও, তাহলে তুমি ভালো। খারাপ হবে তখন যখন তুমি উচিত কথা বলবে। জীবনে কত মানুষই তো প্রিয় হয়, কিন্তু কিছু মানুষের প্রতি মায়া আজীবন থেকেই যায়। সময় সিদ্ধান্ত নেয় তুমি কার দেখা পাবে। হৃদয় সিদ্ধান্ত নেয় তুমি কাকে চাও। ব্যবহার সিদ্ধান্ত নেয় কে তোমার সাথে থাকবে। সম্পর্ক ভাঙলে শুধু ভালোবাসায় ভাঙে না, সেই সঙ্গে ভাঙে বহুদিন ধরে গড়ে ওঠা বিশ্বাসটাও। শুধু বিশ্বাসটা দৃঢ় রাখো, সম্পর্ক এমনিতেই টিকে যাবে। নারীকে সেই পুরুষই সম্পূর্ণভাবে পায় যে পুরুষকে নারী মন থেকে চায়। নিজের কথা গোপন রাখাই অর্থই হচ্ছে নিজেকে নিরাপদ রাখা। বিলাসী জীবনযাপন করো না, কষ্ট সহনশীল হও, কারণ বিলাসিতা বেশি দিন স্থায়ী হয় না। নিকৃষ্ট পাপী ওই ব্যক্তি যে অন্যের দোষ খুঁজতে গিয়ে নিজের মূল্যবান সময় অপচয় করে। যখন 5 সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে, তাহলে ভাবুন সবসময় মুখে হাসি থাকলে জীবনটা কত সুন্দর হতে পারে। একদিন তুমিও ঘুম থেকে জেগে উঠবে
এবং বুঝতে পারবে যে তুমি অসংখ্য নক্ষত্র গণনা করতে গিয়ে একটা চাঁদ হারিয়ে ফেলেছ। প্রেম করে বিয়ে করো, মানুষ শান্তিতে থাকতে পারে না যদি না তাদের মধ্যে সমবোঝতা, বিশ্বাস, ভরসা এবং সম্মান এক না থাকে। তাই বিয়ে যেভাবেই হোক, জীবনে সুখে থাকাটাই আসল। জয়টা নীরবেই আসে। তাদের ভাবতে দাও তুমি হেরে যাচ্ছ। কিছু মানুষ কখনোই তোমাকে সাহায্য করবে না, কেননা তারা ভয় পায় তুমি পরিণত হলে যেখানে পৌঁছাবে সেই জায়গাটাকে। প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই, শুধু বসে বসে প্রতীক্ষা করো। যারা তোমাকে আঘাত দিয়েছে সময় মতো তারা নিজেরাই ঘূর্ণিপাকে পড়বে। আর তুমি ভাগ্যবান হলে নিজের চোখে তাদের পতন দেখতে পাবে। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হবে, কিন্তু সুন্দর মন কখনোই বৃদ্ধ হবে না। সুখটা খুঁজতে খুঁজতে একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাবার নামই হয়তো জীবন। সময় কাটান এমন মানুষের সঙ্গে যারা আপনার মানসিক সুস্থতার জন্যে উপকারী। নিজেকে নিজের কাছে প্রমাণ করো, অন্যদের কাছে নয়। ছোটবেলার জীবনটাই সুখের ছিল। তখন বুঝতাম না জীবনের মানে, ছুটতাম না স্বপ্নের টানে, কাঁদতাম না আবেগের কারণে। যদি কারো উপকার করেন তবে তা ভুলে যান, আর যদি কেউ আপনার উপকার করে তবে তা সারা জীবন মনে রাখুন। জীবনযাত্রায় তোতা পাখি হইও না, ঈগল হও। তোতা পাখি অনেক কথা বলে কিন্তু উপরে উঠতে পারে না। ঈগল নীরব কিন্তু আকাশ ছুঁতে পারে। মানুষের জন্য বাঁচবেন না, কারণ মানুষেরা বদলায়। রবের জন্যই বাঁচুন, যিনি অপরিবর্তনশীল। আর যদি আপনি রবের জন্য বাঁচতে পারেন, মানুষের জন্যও তখন বাঁচা হয়ে যাবে। বালির উপরে হাঁটলে শব্দ হয় না, কিন্তু পেছনে পায়ের চিহ্ন থেকে যায়। আমাদের জীবনটাও সেরকম হোক। আমরা এমনভাবে বাঁচব যেন কখনোই ছিলাম না, কিন্তু পেছনে রেখে যাব আমাদের পায়ের চিহ্ন, আমাদের কাজ এবং বন্ধন। পড়ে গিয়েছি, উঠে দাঁড়াও। তোমার পড়ে যাওয়াটা হয়তো কয়েকজন দেখেছে, কিন্তু উঠে দাঁড়ালে পুরো বিশ্ব দেখবে। যে স্থানে অপমান, লাঞ্ছিত হবেন, সেখানে পড়ে না থেকে বেরিয়ে আসাটাই ভালো, হোক সেটা অতি পরিচিত। আপনার অনুপস্থিতিতে যে আপনার খোঁজ নেবে সে আপনার প্রিয় মানুষ। যে তোমাকে বড় করেছে তার সামনে কখনোই বড় হতে যেও না। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা, আর তার চেয়েও ভালো লাগবে যখন জানবেন আপনার কারণেই কারো মুখে হাসি ফুটেছে। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয়। কখনো মানুষের কথা শুনে কাউকে বিচার করতে যাবেন না, কারণ বেশিরভাগ সময় শোনা কথা ভুল হয়। তাই যতটুকু সম্ভব অপর মানুষটিকে দোষারোপ করার আগে তাকে বুঝতে শিখুন, তার প্রতি সহানুভূতিশীল হন। কখনোই আয় এবং একমাত্র উৎসবের উপর নির্ভর করবেন না। বিনিয়োগের মাধ্যমে আরেকটি উৎস তৈরি করুন। আপনার যা প্রয়োজন নেই, আপনি যদি তা ক্রয় করেন, তবে শীঘ্রই আপনার যা প্রয়োজন তা বিক্রি করতে হবে। খরচের পর যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় না করে বরং সঞ্চয়ের পর যা অবশিষ্ট থাকে তা থেকে খরচ করুন। আপনার উভয় পা ডুবিয়ে দিয়ে কখনোই নদীর গভীরতা মাপবেন না। দড়ির উপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কাস। অশান্তির উপর বেঁচে শান্ত থাকার নাম জীবন। কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখের জল চলে আসে। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই সবার আপন হওয়া যায় না। ক্ষমাই যদি না করতে পারো তবে ভালোবাসো কেন? বারবার ঝগড়ার পর ভাবি তার সাথে এই শেষ কথা, আর কথা বলবো না। কিন্তু ঠিক একটু পরেই বুঝতে পারি তাকে ছাড়া একটা মিনিটও থাকতে পারবো না। লোভ আর অহংকার এমন একটা জিনিস যা মানুষের সততা, বুদ্ধি, জ্ঞান, মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। দুনিয়ার পরিচয়গুলোকে দ্রুত আপন ভেবে ফেলাটাই বড় ভুল। যে স্ত্রী বিয়ের পরও স্বামীর বাড়ির থেকে তার বাবার বাড়িকে
বেশি প্রাধান্য দেয়, সেই স্ত্রী কখনোই নিঃসংসার করতে পারে না। নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন, স্ত্রী বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে। ভালোবাসলেই ভালোবাসা পাবে, এটা ভাবা ভুল। কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধু নিতেই জানে, দিতে না। অপেক্ষা যারা করে তারা বোকা নয়, বিশ্বাসী। অসহায় তো সে, যাকে বোঝার মতো কেউ নেই। মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যদি শত্রু তার আপনজন হয়। একটা মানুষ যখন খুব একা হয়ে যায়, তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। বুঝলে প্রিয়, সব জিনিস কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়েও দিতে হয়। যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয়, সেগুলোই সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না, দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে, সন্দেহ করে, কারণ কেউ কাউকে কখনো হারাতে চায় না। সবাই সৌন্দর্যের পাগল, অথচ নিজের ছায়াটাই কালো। দূরত্ব কোনো বিষয় নয়, যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয়। অতিরিক্ত ভালোবাসা পুরুষ মানুষ হজম করতে পারে না। হাতে হাত রাখাটা সহজ, কিন্তু সারা জীবন বইতে পারাটাই কঠিন। একদিন এক জোগাড়কে প্রশ্ন করলাম, মুখোশ কেন পরেন? অসাধারণ উত্তর পেলাম, মুখোশ সবাই পরে, আমারটা শুধু দেখা যায়। বিচ্ছেদ একদিনে হয় না, মানুষটা চলে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগে থেকেই নিয়ে নেয়, তারপর একটা অচিলা খুঁজতে থাকে। বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না। কিছু ছেলের চাওয়া, আমার বউ হয়তো রাজকুমারী হবে না, কিন্তু আমি তাকে রাজকুমারীর মতো রাখব। ভালো থাকার অভিনয় যদি পাক্কা অভিনেতা হতে না পারো, তবে জীবনের রাস্তায় আপনার জন্য বড়ই কঠিন।